বন্ধুরা আমরা কিন্তু সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি আর আমাদের এই মোবাইল ফোনে কিন্তু একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের দরকার হয় কারণ আমাদের ফোনে কিন্তু আমরা ফোনটা ইউজ করতে করতে কিন্তু আমাদের ফোনটা কিন্তু হ্যাক হওয়ার একটা ভয় থাকে বা একটা কিন্তু ভয় আমাদের মধ্যে কাজ করে যে আমাদের ফোনটা হ্যাক হয়ে গেল কিনা বা আমাদের ফোনটা যখন কিন্তু স্লো কাজ করে তখন কিন্তু আমরা ভাবি যে আমাদের ফোনটা আসলে কোনো ভাইরাসে অ্যাটাক করলো কিনা। সো বন্ধুরা আজকে ডিটেলসে বিস্তারিত বলবো যে আসলে আপনারা কোন কোন টিপসগুলো ফলো করলে ফোন থেকে আপনারা ভাইরাসগুলোকে দূর করতে পারেন এবং এমনই ইম্পর্টেন্ট জাস্ট দুইটা টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব যে দুইটা টিপস আপনারা যদি কিনা খুব মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলে কিন্তু আপনাদের ফোনে কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যারের দরকার হবে না। কারণ আপনারা সবাই জানেন যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো কিন্তু কম্পিউটার বলেন বা মোবাইল বলেন, আপনারা যদি কিনা কোনো অ্যান্টিভাইরাস অ্যাপস যদি কিনা আপনারা ডাউনলোড করতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সবাইকে কিন্তু টাকা পে করতে হয়। তাই ছাড়া কিন্তু গুগল প্লে স্টোরে হয়তো বা হাজার হাজার অ্যাপ্লিকেশন আপনারা অ্যান্টিভাইরাস নামে পেয়ে যাবেন, বাট সবগুলো অ্যান্টিভাইরাস কিন্তু আপনাদের প্রোফাইলে কিন্তু ফোনের কাজ করে না, বরঞ্চ ফোনের ক্ষতি ছাড়া। সো বন্ধুরা আপনারা অরিজিনাল অ্যান্টিভাইরাস যদি আপনারা কেউ টাকা দিয়ে কিনতে পারেন তাহলে আপনারা কিনবেন, না হলে আপনারা প্লে স্টোর থেকে আপনারা কোনো ফালতু অ্যান্টিভাইরাস অ্যাপ্লিকেশন আপনারা ডাউনলোড করে আপনাদের ফোনটাকে নষ্ট করবেন না। সো বন্ধুরা চলুন আজকে ডিটেলসে জানবো। সো তার আগে একটা কথা না বলে নয়, আপনারা যদি কিনা আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে নিচে লাইক বাটনে একটা লাইক করে নিচে সাবস্ক্রাইব বাটন টাচ করে অবশ্যই বেল বাটন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা আপনারা কিন্তু সবাই একটা জিনিসই জানেন যে আমাদের ফোনে কিন্তু হ্যাক হয় বা আমাদের ফোনটা কিন্তু ভাইরাসে কিন্তু আমাদের অনেক ফাইল কিন্তু নষ্ট করে দেয় বা আমাদের এমনকি আমাদের ফোনটা কিন্তু নষ্ট করে দেয়। সো বন্ধুরা সেই ক্ষেত্রে জাস্ট আজকে দুইটা সেটিংস আমি আপনাদের মাঝে শেয়ার করবো। সো বন্ধুরা চলুন, সর্বপ্রথম টিপসটি হচ্ছে আপনাদেরকে কোনো ধরনের কোনো এপিকে ফাইল ডাউনলোড করা যাবে না। আপনারা কিন্তু গুগলে এসে কাইনমাস্টার মুড এপিকে বা আপনারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের নাম দিয়ে কিন্তু এপিকে মুড কিন্তু আপনারা ডাউনলোড করেন। যেসব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয় আপনারা কিন্তু সেই সব অ্যাপ্লিকেশনগুলোকে কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে থাকেন। এইসব এপিকে ফাইলগুলো যখন আমরা ডাউনলোড করি, সো ডাউনলোড করার পরে সেই সব ফাইলগুলোর মধ্যে আমরা যখন কিনা ঢুকতে যাই সেই সময় কিন্তু আমাদের কাছে অনেক ধরনের পারমিশন চাওয়া হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফোনটা হ্যাক হয় বা ভাইরাসে কিন্তু আক্রমণ করে। ঠিক আছে, যদি কোনো ভালো কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনারা সেই সকল ওয়েবসাইট থেকে আপনারা এপিকে ফাইল ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারেন। আপনারা জানেন না চেনেন না এমন কোনো ওয়েবসাইট থেকে আপনারা কেউ কোনো ফাইল ডাউনলোড করে আপনারা আপনাদের ফোনে ইউজ করবেন না। এটা হচ্ছে ফার্স্ট অফ অল টিপস। প্লে স্টোর ব্যতীত আপনারা অন্য কোনো জায়গায় আপনারা কেউ কোনো অ্যাপস ডাউনলোড দিবেন না, যেটা আমি আপনাদেরকে বারবার বললাম। আপনারা সবাই প্লে স্টোর থেকে সকল ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করবেন। সেই ক্ষেত্রে আপনাদের কী হবে, প্লে স্টোরে কিন্তু কোনো ধরনের কোনো খারাপ কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারি না, কারণ প্লে স্টোর কিন্তু কোনো ধরনের কোনো খারাপ ওয়েবসাইটকে সাপোর্টেড করে না। ঠিক আছে, সো বন্ধুরা দ্বিতীয় নাম্বার টিপসে আমি আপনাদেরকে বলবো আপনাদের সবারই ফোনে কিন্তু আপডেট দেওয়া লাগে। আপনারা কিন্তু সবাই কম বেশি শুনেছেন যে আপনাদের ফোনটাকে আপডেট করতে হবে। আপনাদের ফোনটাকে আপডেট করলে কিন্তু আপনাদের ফোনের কোনো কিছু কিন্তু ডিলিট হয় না। আপনারা হয়তোবা অনেকে ভয় পান যে হয়তোবা ফোনটা আপডেট করলে হয়তো আপনাদের মেমোরি কার্ডের অনেক কিছু নষ্ট হয়ে যাবে বা চলে যাবে। আসলে তেমনটা না, আপনারা চাইলে আপনাদের ফোনটাকে আপডেট করতে পারেন। সো বন্ধুরা আপডেট করলে মূলত কী হয়, আপডেট করলে আপনার ফোনটা যদি কিনা হ্যাকিং হয়ে থাকে বা আপনার ফোনটা যদি কিনা আপনাদের ফোনে ভাইরাস থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফোনটাকে আপডেট করলে কিন্তু সেই ভাইরাসগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, আপনাদের ফোন থেকে চলে যায় এবং পুনরায় সেই কাজগুলো সেই ভুল কাজগুলো না করা অবধি আপনাদের ফোনে কিন্তু কোনো ধরনের কোনো ভাইরাস কিন্তু আক্রমণ করতে পারে না। সো বন্ধুরা আমরা দেখবো এবার আমরা কোনভাবে ফোনটাকে আপডেট করতে পারি। সব স্ক্রিনে দুইটা ফোন দেখতে পাচ্ছেন, আমি দুইভাবে আপনাদেরকে শো করাচ্ছি। সো আপনারা সেম প্রসেসে দুইটাই ফোনে আপনারা সেম প্রসেসে আপনাদের ফোন থেকে আপনারা সেটিংসে ঢুকবেন। আপনাদের সবারই ফোনে কিন্তু একটি অপশন থাকতে পারে সফটওয়্যার আপডেট। জাস্ট আপনার সফটওয়্যার আপডেটের মধ্যে ঢুকলে কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রত্যেকটা সফটওয়্যারগুলোকে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। ঠিক আছে, অ্যাবাউট ফোন বলে একটা অপশন থাকে, জাস্ট আপনারা ওই অপশনের মধ্যে ঢুকবেন। ওই অপশনের মধ্যে ঢুকবার পরে যদি কিনা আপনার ফোনটাকে যদি কিনা আপডেট দেওয়া লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে অ্যাবাউট ফোন অপশন থেকে কিন্তু আপনারা আপনাদের ফোনটাকে আপডেট করতে পারবেন খুব সহজে, আপনারা যেমনটা আমাদের ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো জাস্ট আপনারা যদি কিনা এই দুইটা টিপস যদি কিনা আপনারা খুব মনোযোগ সহকারে শুনে থাকেন এবং আপনারা যদি কিনা আপনাদের এই ফোন বা ইন্টারনেট লাইফে আপনারা যদি কিনা এই দুইটা টিপস ইউজ করেন তাহলে আমি বলতে পারি আপনাদের ফোনে কোনো ধরনের কোনো ভাইরাসে অ্যাটাক করবে না এবং আপনাদের কোনো ধরনের কোনো টাকা খরচ করে কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনাদেরকে কেনা লাগবে না। সো বন্ধুরা আজকে ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই নিচে লাইক বাটনে একটু লাইক করে দেবেন এবং আপনার কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন।